সালাতের মধ্যে কাতার সোজা করা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। পাশের মুসল্লি পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ ও ফাঁকা জায়গা বন্ধ করে সালাতে দাঁড়াতে হয়। সাহাবীগণেরা তারা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, ফাঁকা জায়গা বন্ধ করে সালাতে দাঁড়াতেন। আর ফাঁকা জায়গা দুজনের মাঝে তারা কখনো ফাঁকা রাখতেন না। আর দুজনের মাঝে ফাঁকা রাখা জায়েজ এমন কোনো সহিহ হাদিস নেই। এবং সাহাবীগণ কখনো দুজনের মাঝে ফাঁকা রাখতেন না। আর দুজনের মাঝে যদি ফাঁকা থাকে তাহলে সেখানে শয়তান প্রবেশ করে। আর আপনারা ডানে বামে শয়তানকে নিয়ে সালাত আদায় করবেন, এ কেমন কথা? তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং সালাতের ক্ষেত্রে জানি কাতারবদ্ধ হয়ে এবং পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ ও ফাঁকা জায়গা বন্ধ করে আমরা কাতার সোজা করে কাতারবদ্ধ হয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন।